গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে শনিবার, আর আমি বিপত্তারিণী পুজো করেছি। আমি প্রতি মাসে একটা করে শনিবারে বিপত্তারিণী পুজো করি। তো এই অঘ্রাণ মাসের শেষ শনিবারেও বিপত্তারিণী পুজো করেছি। আর যেদিন এই পুজো করি সেদিন আমি নিরামিষ রান্নাই করি। তো তার মধ্যে থেকে আজকে একটা নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, রেসিপিটি করার জন্য আমি যে সমস্ত জিনিসগুলো নিয়েছি সেগুলি হলো এই যে, এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 1.5 কাপ, আর নিয়েছি হচ্ছে 1.5 কাপ না, 1.5 বাটি। এই যে এই বাটিটার মাপে আমি 1.5 বাটি নিয়েছি। আর হচ্ছে এখানে কাজু কিশমিশ আছে, কাজু কিশমিশটা ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি। এখানে কিছু মটরশুঁটি নিয়েছি, এটাও ধোয়া হয়ে গিয়েছে। আর এখানে নিয়েছি পনির, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আছে কিছু তেজপাতা, আর এখানে জায়ফল, আর হচ্ছে এখানে এলাচ, ছোট এলাচ, আর হলো শাহি গরম মশলার প্যাকেট। তো ঠিক আছে বন্ধুরা, এই সমস্ত উপকরণগুলো দিয়েই আমি আজকের রেসিপিটি শুরু করছি। আর এই যে আমি আজকে গোটা রান্নাটাই প্রেশার কুকারে করব। তার জন্য আমি প্রেশার কুকারে একটু সাদা তেল দিয়ে নিলাম, আর একটু ঘিও দিয়েছি আমি। তারপরে এর মধ্যে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছিলাম যাতে পনিরগুলো লেগে না যায়, সেই কারণে একটু লবণ দিয়ে নিয়েছিলাম। হলুদটা আমি দিইনি, যেহেতু আমি এই রান্নাতে হলুদটা ব্যবহার করব না। মানে কি, আমি এক প্রকারের একটা রাইস তৈরি করব। এটা ঠিক মানে পোলাও বলা যাবে না, ফ্রাইড রাইসও বলা যাবে না, তার মাঝামাঝি একটা কিছু। কিন্তু যাই হোক না কেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো ভাবলাম খেতে যখন সুন্দর হয়েছে তো আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। আমার মন থেকে যেরকম ছিল আমি সেরকম করেই রান্নাটা করলাম আর কি। তো পনিরগুলো এই যে ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে নিব এপিট ওপিট করে। তো আমার পনিরগুলো মোটামুটি ভাজা কমপ্লিট। এখন আমি পনিরগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই যে আমার পনিরগুলো ভাজা হয়ে গেল। তারপরে ওই তেলের মধ্যে আর একটু তেল দিলাম, আর একটু ঘিও দিয়েছি। তারপরে আমি এখন এর মধ্যে তেজপাতা ফোড়ন দিচ্ছি, আর দিব হচ্ছে গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে এলাচ আর দারচিনি আর লবঙ্গ দিয়েছি আর কি। তো এগুলো সমস্ত কিছু দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এখন আমি এগুলো একটু ভাজা করে নিব আর কি, যাতে গন্ধটা সুন্দর মতো তেল ঘির সাথে মিশে বেরোয়। খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছে, ঘি তারপরে গোটা গরম মশলা তেজপাতা সব মিলিয়ে গন্ধটা খুবই সুন্দর বেরোচ্ছে। তারপরে এর মধ্যে আমি কিছু কাজু কিশমিশও দিয়ে দিলাম, সেগুলোও ভেজে নিচ্ছি। তো না, আজকে মানে কি খাবো ভাবতে ভাবলাম আজকে একটু আলাদা কিছু খাওয়া যাক, এবং আমার যেরকমভাবে ইচ্ছে করলো আমি সেইভাবেই রান্নাটা করলাম। আমার যখন যেটা দিতে ইচ্ছে করলো তখন সেটা দিলাম। তো দিয়ে কিন্তু খারাপ হয়নি, খেতে কিন্তু ভালোই লেগেছিল। তো যাই হোক, এর মধ্যে এখন আমি মটরশুঁটিও দিয়ে দিচ্ছি কিছু। মানে আমার ঘরে যা ছিল সেগুলোই আমি ব্যবহার করেছি। এটা যে পোলাওয়ের মতো স্বাদ হয়েছে তাও হয়নি, ফ্রাইড রাইসের মতো স্বাদ হয়েছে তাও হয়নি, কিন্তু অন্যরকম একটা কিছু স্বাদ হয়েছে এবং সেই স্বাদটা খুব ভালো হয়েছে। আমার খেতে খুব ভালো লেগেছে। সে যাই হোক, এগুলো ভাজা হয়ে গেল। তারপরে আমি এর মধ্যে গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম, আর চালটা আমার দেয়া কমপ্লিট। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে নিলাম। লবণটা দিচ্ছি, লবণটা তো স্বাদ মতো দিতে হবে, তো স্বাদ মতোই লবণটা দিলাম। আর ওই যে দেখুন, পাশে কড়াইতে আমি গরম জলও করে রেখেছি, ছোট্ট একটা কড়াইতে গরম জল করে রেখেছি। ওই জলটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব। চালগুলো একটু ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে গরম জলটা দিব আর কি। তো যাই হোক, আমার কষানো হয়ে গেল, মোটামুটি কষানো হয়ে গিয়েছে, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো আমার কষানো কমপ্লিট। এখন এর মধ্যে জলটা দিয়ে দিলাম, গরম জলটা। আর জলটা তো আমি বলেইছিলাম যে ওই বাটির মাপে যে আমি চালটা দিয়েছি, 1.5 বাটি জল মানে চাল দিয়েছি, তো ওই বাটির মাপেই আমি 3 বাটি জল দিলাম আর কি। ডাবল জলটা আর কি দিতে লাগবে। আমার হয়ে গেল,
জল দেয়া। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব, ব্যাস 2টো সিটি মেরে দিব, কমপ্লিট হয়ে যাবে। আর এই যে পনিরগুলোর কথা তো বলতে ভুলেই গিয়েছিলাম, পনিরগুলো দিয়ে দিলাম এর মধ্যে, আর দিলাম হচ্ছে একটু শাহি গরম মশলা, আর একটু ঘিও দিব, ঘির গন্ধটা আমার খুব ভালো লাগে। আর একটু দিব হচ্ছে চিনি, আর দিচ্ছি হচ্ছে একটু জায়ফল গ্রেট করে দিচ্ছি। তো জায়ফলের গন্ধটা খুব ভালো লাগে, এই কারণেই দেয়া আর কি। তো সমস্ত কিছু দেয়া কমপ্লিট। এখন সমস্ত জিনিসগুলো ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া আমার হয়ে গেল। আর এই যে চিনির কথা তো বলেইছিলাম, সেই চিনিটা দিয়ে দিলাম। চিনিটাও স্বাদ মতো দিতে হবে। আমি একটু বেশিই দিয়েছি, কারণ আমার আজকে ইচ্ছে ছিল যে মিষ্টি মিষ্টি ভাতটা হবে, তো সেই কারণেই আর কি দেয়া। তো এই যে এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম, আর 1টা কি 2টো সিটি দিলেই হয়ে যাবে। আমি ভেবেছিলাম 1টা সিটি দিব, কিন্তু ওইদিকে ছিলাম, মানে অন্য কাজে ব্যস্ত ছিলাম, 2টো সিটি পড়ে গিয়েছে, তো তাতে কোনো দেখলাম নষ্ট হয় না। আমি ভেবেছিলাম বুঝি একদম গলে যাবে। আর এই যে দেখুন আমার রান্নাটা কমপ্লিট, আর দেখছেন কি সুন্দর ঝরঝরা হয়েছে। মানে ভাতই একটু অন্যরকমভাবে করলাম, একটু সুস্বাদু করে আর কি ভাতটা করলাম আর কি, খুব ভালো লাগলো। তো যেহেতু নিরামিষ, আমি আবার একটু পনিরের তরকারি আলাদা করেও করেছিলাম, তো সেই পনিরের তরকারি দিয়েই এই ভাতটা খাবো। আর সাথে ভেজেছিলাম হচ্ছে ধনেপাতার বড়া, তো সেগুলো আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না, শুধু এই রাইসটাই শেয়ার করলাম। আর একটু শেষে ঘি ছিটিয়ে দিচ্ছি, কারণ ঘিয়ের গন্ধটা যত মম করবে তত ভালো লাগবে। তো আমার কমপ্লিট হয়ে গেল। একটু নতুনভাবে আজকের রাইসটা তৈরি করলাম এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং কেমন লাগলো আমার এই রাইস তৈরির প্রিপারেশনটা অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর রাইসের লুকটা ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করলাম, সেই কারণে একটু প্লেটে ঢেলে নিয়েছি রাইসটা এবং আপনাদেরকেও দেখালাম। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, লুকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? লাল, সবুজ, সাদা সমস্ত রং মিলিয়ে কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখতে সুন্দর হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। বলে না যে আগে দর্শনধারী তারপরে গুণবিচারী, ঠিক সেই রকম কিন্তু সুন্দর হয়েছিল খেতে। দেখতেও যেরকম সুন্দর হয়েছিল, খেতেও সুন্দর হয়েছিল। একটু অন্যরকমভাবে এক একদিন খাওয়া যেতেই পারে, তাই নয় কি? তো ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে। টাটা।